হোম সিকনেস। আমরা অনেক সময় দেখেছি, আমরা সাধারণত বরিশাল, নোয়াখালী বা বেশ কিছু ডিস্ট্রিক্টের মানুষকে আমরা বলে থাকি এরা সবকিছু ছেড়ে ক্যারিয়ার থেকে শুরু করে উন্নয়নের জন্য অনেক কিছু করতে পারে। আর কিছু কিছু ডিস্ট্রিক্টের মানুষ হোম সিকনেস এর কারণে তারা লেখাপড়াটাও ঠিক মতো শেষ করতে পারে না। তো যারা হোম সিকনেস ছেড়ে বাইরে বেরিয়ে কাজ করেন দেশ, জাতি, পরিবার, ব্যক্তির উন্নয়নে, তাদেরকে স্বাগত। তো এই কার্বানিমেলিস এর একটা ব্যাপার হচ্ছে হোম সিকনেস আছে, রোগীর হোম সিকনেস, যেটা অনেকের ক্ষেত্রে অনেক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো আর তার মানসিক ব্যাপার হচ্ছে উইক। উইক উইল ডিউ টু দা এক্সারশন, ল্যাক অফ রিয়াকশন, টু উইক টু সেট লিমিটস, রিয়াক্ট টু প্রেশার অর সে নো। অর্থাৎ তার ভিতরে ব্যাপক দুর্বলতা কাজ করে, ব্যাপক দুর্বলতা কাজ করে এবং এমন দুর্বল হয় যে সে রিয়াকশন পর্যন্ত করতে পারে না, প্রতিক্রিয়া তৈরি করতে পারে না। রোগী খুব সিম্প্যাথেটিক হয়, আর হোম সিকনেস তার হোম সিকনেস থাকবে। আচ্ছা, তারপরে স্যার, ব্যারিড ইন থট মেডিটেটিভ, এটা অর্থ কি হতে পারে স্যার? ব্যারিড ইন থট মেডিটেটিভ, চিন্তা। চিন্তায় মেডিটেটিভ ডুবে মানে কি, প্লিজ একটু হেল্প। ধ্যানের জি স্তরে জি। চিন্তায় ডুবে থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, আদিব ভাইয়ের সাথে মিলছে কিছুটা। সে নিমগ্ন থাকে, চিন্তায় নিমগ্ন থাকে, তাই তো আদিব ভাই? জি স্যার। ওকে, হেল্প করেন প্লিজ। আচ্ছা, কিপস ফ্লিংস ইনসাইড, রিজার্ভড, অ্যাভয়েডস কনভারসেশন, indisposed to talk, averse to company, keeps feeling inside, মানে নিজস্ব একটা অনুভূতি তার ভিতরে সে ইয়ে ডুবে থাকে, মানে নিজস্ব চিন্তায় থাকে। রিজার্ভ প্রকৃতির, অর্থাৎ খোলামেলা নয়। সে কনভারসেশন অ্যাভয়েড করে, কথা বলতে চায় না। তারপরে কথার প্রতি তার মানে বিতৃষ্ণায় বলা যায়। সে কোম্পানি এড়িয়ে চলে, অর্থাৎ সঙ্গ এড়িয়ে চলে। ইলিউশন অফ হিয়ারিং, তার শোনার যে একটা ইলিউশন, সেটা অ্যাজ ইফ টোন কেম ফ্রম অ্যানাদার ডিরেকশন অর অ্যানাদার ওয়ার্ল্ড। দারুণ একটা অনুভূতি, পাগলা অনুভূতি। তার একটা শোনার একটা ইলিউশন আছে। ইলিউশনটা হচ্ছে এরকম, মনে হচ্ছে যেন অন্য একটা জায়গা থেকে শব্দ আসছে, অন্য একটা পৃথিবী একটা শব্দ আসতেছে। ফেয়ার অফ হাইটস, উঁচু স্থানে সে ভয় পায়। ফেয়ার অফ পেইন্টিং, মূর্তার ভয় পায়। ফেয়ার অফ ডার্ক অ্যাডভেটস অন ক্লোজিং আইস, অন্ধকারে ভয় পায় এবং চোখ বন্ধ করলে তার অ্যাগ্রাভেশন হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে আদিব ভাই? জি স্যার। স্যার এই যে ওকে। কিপস ফিলিংস ইনসাইড, যে অনুভূতিগুলা প্রকাশ করে না, সে নিজের ভিতরে রাখে। আরেকটা হচ্ছে আচ্ছা ইলিউশনস অফ হিয়ারিং, যে টোনটা আসতেছে অন্য ডিরেকশন থেকে, এটা মানে ডান দিক থেকে কেউ কথা বলতেছে, আমি শুনতেছি যে বাঁ দিক থেকে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, ডিরেকশনটা বুঝতে পারে না নাকি? ডিরেকশন ম্যাচ করতে পারে না। হ্যালো। কথা বলতে জি চাই, ওটা কি ইন্ট্রোভার্টেড ধরে বলছো? ইন্ট্রোভার্টেড। জি, কামল স্যার প্লিজ। না, আমার কি নেটের সমস্যা? মানে যে কথা বলতে চায় না, ইচ্ছা করে না, এটা ইন্ট্রোভার্টেড ধরে নেবো কি? হ্যাঁ হ্যাঁ, ধরে নেন স্যার, অসুবিধা কি? হ্যালো। জি, তারপরে ফিজিক্যাল যদি তার ক্যারেক্টার দেখি, সে
slow, hard, painful processes. সে ধীর প্রকৃতির, শক্ত মনোবৃত্তির, শক্ত এই যে কি হতে পারে, স্লো, ধীর প্রকৃতির, হার্ড, পেইনফুল প্রসেসেস। পেইনফুল প্রসেসেস কি বুঝবো আদিব ভাই? স্যার কোনো যদি টিউমার হিসেবে ধরি তাহলে সেটা আস্তে আস্তে গ্রো করে, যে স্লোলি সেটা আস্তে আস্তে হ্যাঁ, সক্রিয় হয় এবং ব্যথাটাও আস্তে আস্তে বৃদ্ধি পায়। আচ্ছা, তার রোগের ধরনটা হচ্ছে এরকম, স্লো, শক্ত হতে পারে, সেখানে পেইন তৈরি হয়, তাই তো? পেইন ফর্মেশন, পেইন থাকে, গ্রেট উইকনেস থাকবে মেন্সের সময়, তারপরে সুইটেবল টু ওল্ড পারসনস অফ ফেবল কনস্টিটিউশন অর লো ভাইটালিটি। ফেবেল কনস্টিটিউশনটা আমাকে একটু বলে দেন কাইন্ডলি। দুর্বল ধাতু। দুর্বল ধাতু, জি স্যার। তাহলে বয়স্ক মানুষদের ভিতরে দুর্বল ধাতু এবং তার ভাইটাল ফোর্সের অভাব লক্ষ্য করা যায়, এরকমই স্যার। ল্যাক অফ রিয়াকশন, তার প্রতিক্রিয়া থাকে কম মূলত, ওই দুর্বল যেহেতু থাকে প্রতিক্রিয়া কম থাকবে। তারপর ডিপ্লেটেড ভাইটাল এনার্জি অল কার্বোজ। ডিপ্লেটেড কি স্যার প্লিজ? স্যার কমে যায় সম্ভবত ভাইটাল এনার্জি, সব কার্বো যে ওই কার্বোভেজ, কার্বো কার্বোহাইড্রেট। অ্যানিমালিস, সকল কার্বোর যত মেডিসিন আছে সব কার্বো মেডিসিনে তার ভাইটাল ফোর্সটা কমে যায়। হ্যাঁ, ঠিকই বলেছেন, কমে যায়। আমরা জানি তো কার্বোভেজ, কার্বো অ্যানিমালিস এগুলো তো ভাইটাল ফোর্স ইনক্রিজ করার ক্ষেত্রে আমরা বিশেষভাবে ব্যবহার করে থাকি। swollen and indurated lymph gland, তার যে লিম্ফ গ্ল্যান্ড এটা ফুলে যায় এবং শক্ত হয়ে যায়। susceptible to malignancies, cancerous affections, especially stomach, uterus, gland, ovaries, testis, mammary, nose, tongue, eye with burning pains. আচ্ছা, তাহলে কি susceptible to malignancies, ক্যান্সারিয়াস অ্যাফেকশনস, এই ধরনের এই প্রবণতা, ম্যালিগনেন্সির প্রবণতা, ক্যান্সারের প্রবণতা, এরকম বোঝাতে পারি স্যার? কাসেম স্যার? জি জি, মানে আচ্ছা সে মারাত্মক আচ্ছা অবস্থার দিকে যাবে সে দ্রুত। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ এই ম্যালিগনেন্সি, এই যে আমাদের টিউমারের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে, তারপরে স্টোমাক, গ্ল্যান্ডস, এসব জায়গায় যে প্রবলেম গুলো হবে সেটা সে মারাত্মক অবস্থার দিকে যাবে এবং সেই সাথে সাথে তার বার্নিং পেইন থাকবে, বার্নিং পেইন। চিল হোয়েন লাইং অন বেড, বিছানায় শুলে সে কি হয়? চিল হোয়েন লাইং, শীতল অনুভূতি। হেডেক, শীত ফিলস অ্যাজ ইফ শীত শীত হেড, অনুভূতি, চিল মানে শীত। জি স্যার, শীত অনুভূতি, জি স্যার। স্যার এই শীত অনুভূতিটা মূলত তার পজিটিভ সেন্স না নেগেটিভ সেন্সই? তো অবশ্যই নেগেটিভ সেন্স, জি স্যার। চিল ইন লাইং অন বেড, বিছানায় শুলে শীত অনুভূতি হয়, জি স্যার। হেড ফিলস অ্যাজ ইফ, মনে হয় হেড উড ফ্লাই টু পিসেস, মানে মাস্ট প্রেস ইট উইথ হ্যান্ড, হেড পেইন অন ভার্টেক্স আফটার ওয়েদার। আচ্ছা, তার যে মাথা ব্যথা হয়, সে মাথা ব্যথা অনুভূতি হয় যে মাথাটা যেন টুকরো হয়ে গেছে, টুকরো হয়ে ভাসছে, ফ্লাই টু পিসেস। আচ্ছা, মাস্ট প্রেস ইট উইথ হ্যান্ডস, এবং মাথা দিয়ে হাত চেপে ধরতে হয়। হেড পেইন অন ভার্টেক্স, ভার্টেক্স এরিয়াতে তার হচ্ছে হেড পেইনটা হয়
কখন? আফটার ওয়েট ওয়েদার। এই যে এখন যে ওয়েট ওয়েদার চলছে, এই ওয়েট ওয়েদার আর ভার্টেক্সে পেইন হয়। ইম্পেয়ার্ড হেয়ারিং, তার মানে তার শ্রবণ কমে যায়। তারপরে কনফিউশন অফ সাউন্ড, শব্দে কনফিউজড হয়ে যায়। এর আগে যেটা যে আদিব ভাই বললেন যে সাউন্ড সে কোন দিক থেকে আসতেছে করতে পারে না। ক্যান নট টেল ফ্রম হোয়াট ডিরেকশন সাউন্ড কামস ফ্রম, এই যে এটাই বলা হলো। ব্লুইশ ডিসকাশন অফ স্কিন, তার স্কিনে ব্লুইশ একটা ভাব থাকে, ফেস ব্লুইশ থাকে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ব্লুইশ সার্কেলস অ্যারাউন্ড আইস, তার চোখের চারিদিকে ব্লুইশ একটা সার্কেল তৈরি হয়, এটা কি স্যার চোখের চারিদিকে, পিউপিলের চারিদিকে, নাকি পুরা চোখটা? পিউপিল এটা মনে হচ্ছে যেন স্যার। স্যার এটা চোখের চারিদিকে হবে সম্ভবত, পিউপিল না। চোখের চারিদিকে একটা ব্লুইশ সার্কেল তৈরি হয়। ওকে। কপারে স্কিন ইরাপশনস, অর্থাৎ যে স্কিন ইরাপশন হয় সেটা কপার তামাটে বর্ণের। তারপর ইনডাইজেশন থাকে, তার ফ্ল্যাটুলেন্স হয়, ইরাকটেশন আর অ্যাক্রিড এন্ড ফাউল, অর্থাৎ এই তার যে ঢেকুর ওঠে, ঢেকুরটা হচ্ছে ক্ষতকর এবং দুর্গন্ধযুক্ত। ফাউল বলতে কি বোঝাবো এখানে? ফাউল, ফাউল। আচ্ছা। পচা ভার্টিগো গন্ধ, আফটার শেভিং, পচা গন্ধ। পচা গন্ধ, দুর্গন্ধ, জি স্যার, পচা গন্ধ। তার যে ঢেকুরটা পচা গন্ধ যুক্ত। ভার্টিগো আফটার শেভিং, শেভ করার পরে তার মাথা ঘোরে। বাহ, আলহামদুলিল্লাহ, না ইন্নালিল্লাহ। ভার্টিগো আফটার শেভিং, শেভ করার পরে তার মাথা ঘোরে। ফাইন। পেইন ইন টিথ, দাঁতে ব্যথা থাকে। সল্টি ফুড এমেল, লবণাক্ত খাবার খেলে তার ভালো লাগে। তার দাঁতে ব্যথা থাকে, লবণাক্ত খাবারে উপশম। কোল্ডনেস ইন ফুড বিটুইন 9 to 15 আওয়ার্স। 9-15 নাকি 9 to 15? 9টা থেকে 15 মানে তো 3টা। জি স্যার, কোল্ডনেস 9 to থাকে 15, 9 to 3টা 15 পর্যন্ত। জি জি জি। তার পা ঠান্ডা থাকে 9টা থেকে 3টা পর্যন্ত। কার্বো অ্যানিমালিস, আমরা তখন পড়তেছি কার্বো অ্যানিমালিস। মডালিটিস, তার অ্যাগ্রাভেশন হয় হচ্ছে যখন খাই, যখন ঘুমাই এবং ইভিনিং। খাওয়ার সময় ইটিং হোয়াইল লাইং অন সাইড, পাশে যখন সে ঘুমায়, এক পাশ করে ঘুমায় মানে শোয়, এবং ইভিনিং এ সন্ধ্যায় তার বৃদ্ধি পায়। তাহলে কার্বোনিমেলিস মেডিসিনটার ভিতরে আমরা মেইন বিষয়গুলো দেখলাম। জিভিকে নোট অনুযায়ী সেটা হচ্ছে তার থাকবে একটা বড় ব্যাপার। তারপরে হচ্ছে তার ভাইটাল ফোর্সটা সেটা কমে আসবে, দুর্বল ফিল করবে। তারপরে কানে কম শোনার অনুভূতি, শব্দের ডিরেকশন সে চিনতে পারবে না, বুঝতে পারবে না। তারপরে তার যদি কোনো অসুখ হয় সেই ক্ষেত্রে, অর্থাৎ যে প্রবলেম হয় সেই প্রবলেমে সেটা স্লোলি আস্তে আস্তে হয় এবং সেটা শক্ত পেইনফুল হয়। তারপরে তার হচ্ছে সাসেপ্টিবিলিটি আছে ক্যান্সারাস অ্যাফেকশনে, তারপরে স্টোমাক, ইউটেরাস, গ্ল্যান্ড, এই ধরনের বিভিন্ন অর্গানে সাসেপ্টিবিলিটি আছে তার, এগুলো খারাপ অবস্থার দিকে যায়। তারপরে যখন বিছানায় শোয় তখন তার শীতল অনুভূতি, তার ইরাকশন হয়, সেটা কফ কালারের হতে পারে, কানে কম শুনতে পারে, সাউন্ড প্রবলেম আছে, মাথা ব্যথা আছে। এখানে একটা ভার্টেক্স এরিয়াতে তার যে মাথা ব্যথা হবে সেটা ওয়েট ওয়েদারের পরে তার অ্যাগ্রাভেশন হয়, ওয়েট ওয়েদারের পরে হয়। তারপরে তার ইনডাইজেশন হতে পারে, ফ্ল্যাটুলেন্স থাকতে পারে, এবং তার পচা দুর্গন্ধ একটা ঢেকুর উঠতে পারে। শেভ করার পরে তার ঘুরতে পারে, দাঁতে ব্যথা থাকতে পারে, কিন্তু সল্ট ফুড এ তার আবার সেটা অ্যামোলুরেশন আছে।
খেলে বৃদ্ধি পায়, সাইডে কোন এক সাইডে শুলে পরে তার বৃদ্ধি পায়, সন্ধ্যায় বৃদ্ধি পায়। কার্বো অ্যানিমেলিস। খুবই দুর্বল ভাবে অনেক কষ্টে শেষ করলাম। যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ। খুব সুন্দর করেছেন Thank you, আপনি। ধন্যবাদ স্যার আপনাকে। আজকের সকাল থেকে সে পর্যন্ত সব সুন্দর সুন্দর